প্রফেসর ইউনূসকে নোবেল পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি, তাকে সবাই চেনে, বিশ্বজুড়ে সবাই চেনে, বরঞ্চ আমরাই চিনতাম না, অনেকেই চিনত না। আমাদের দেশের মহিলাদের স্পোর্টসের অবস্থা একেবারে বেহাল, একেবারে খুবই খারাপ অবস্থায় ওরা আছে। এই যে আমরা পরিবর্তিত পরিস্থিতির কথা বলছি, কিংবা বাংলাদেশ আসলে রাজনৈতিকভাবে একটি বিরাট পট পরিবর্তন হয়েছে এবং প্রধান উপদেষ্টার এই কাতার সফরে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে কাতার। এই যে সমর্থন আমরা পেয়েছি, কিংবা এই সমর্থন যে অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছে, সেটি আসলে এই মুহূর্তে বাংলাদেশে যে ধরনের রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, সেই পরিস্থিতিতে কতখানি প্রভাব ফেলবে বা কেমন আসলে সামনের দিনগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য হতে যাচ্ছে এই সমর্থনের পর? প্রথমেই বলে নিই যে কাতার সফরটা আসলে একটা দ্বিপাক্ষিক সফর ছিল না, এটা রাজনৈতিক সফর বা ডিপ্লোম্যাটিক সফর ছিল না। সুতরাং এখানে আমাদের অর্জন কি, কোট আনকোট এই অর্জন বলে কিছু নেই, মানে থাকার কথা না আর কি, বলে কিছু নাই বললে ভুল হবে, কিন্তু থাকার কথা না। এটা একটা স্পেসিফিক এজেন্ডার সামিট ছিল, পার্টনার সামিট ছিল। সেটা হচ্ছে যে ট্রেডিশনাল জ্ঞান এবং তার সাথে ইনোভেশনকে যোগ করে ভবিষ্যৎ প্রজন্ম কি আনতে পারে, কি করতে পারে, কি চেঞ্জেস আনতে পারে, যাতে করে এই পৃথিবী যে মরুভূমি হয়ে যাচ্ছে সেটাকে বন্ধ করা বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেখানে করা যায়। তো সেইখানে নিশ্চয়ই প্রফেসর ইউনূসের ব্যক্তিগত যেসব কাজ করেন উনি, সেখান থেকে ওনার অভিজ্ঞতাটা উনি শেয়ার করেছে এবং যথেষ্ট ইন্টারেস্ট ছিল ওখানকার লোকজনের তার কথা শোনার। উনি অনেকগুলো জায়গায় কিন্তু বক্তব্য রেখেছেন। তো সেই দিক থেকে কিন্তু এটাও বাংলাদেশের জন্য অর্জন, কারণ কজন বাংলাদেশি এরকম প্ল্যাটফর্ম পায় বা পেয়েছে আগে। তো সুতরাং এটা একটা বড়, আমরা মানে দেশ হিসাবে আমি বলবো আমাদের জন্য একটা অর্জন। আর দ্বিপাক্ষিক অর্জনের কথা যখন বলেন, তখন উনি যেসব চুক্তি দু চারটা যা করেছেন, দেখা করেছেন বা চুক্তি করেছেন, যেটা বলা হলো যে স্পোর্টসের, আমাদের দেশের মহিলাদের স্পোর্টসের অবস্থা একেবারে বেহাল, একেবারে খুবই খারাপ অবস্থায় ওরা আছে। তাদের কোনো ক্লাব নাই, ফুটবল খেলে জয়ী হয়ে আসছে, তাদের কোনো ক্লাব নেই। এইরকম অনেকগুলো ঘাটতি আছে ওদের। সেখানে যদি উনি কিছু নিয়ে আসতে পারেন, ওটা তো আমাদের জন্য একটা অর্জন। এই ধরনের কয়েকটা জিনিসই উনি দ্বিপাক্ষিক বিষয়ে, এলএনজি যেটা আমাদের এখন গ্যাস সংকট এত বেশি, সেখানে রিনিউ করতে পেরেছেন একটা এলএনজি। তার চেয়েও বড় কথা হলো, যেটা একটু আগে বলেছেন, সেটা হলো মুসলিম বিশ্বে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সবার মধ্যে তৈরি করা এবং সেটাকে অমুসলিম দেশদেরকে দেখানো একটা বিষয় আছে। সেখানে আমরা এটাকে বলবো একটা পদক্ষেপ, এটা একটা বড় পদক্ষেপ ছিল যেখানে উনি এই কথাগুলো তুলে ধরেছেন। মুসলিম বিশ্বের কথা নিশ্চয়ই প্রাইভেটলি যখন কলন করেছেন, সেইখানে কথা নিশ্চয়ই হয়েছে। ওইটার তো আসলে বক্তব্য আপনারাও জানবেন না, আমরাও জানবো না। তো ওখানে নিশ্চয় কথাবার্তা এগুলো হয়েছে, কারণ এই যে সামিটটা হয়েছে, সামিটের মূল বিষয় তো হলো যে ট্রেডিশনাল নলেজ বলতে আপনি দেখেন সায়েন্টিফিক যত নলেজ, সব কিছুর কিন্তু উৎপত্তি মধ্যপ্রাচ্যে, সব আরব এক্সপার্টসরা, সায়েন্টিস্টরা এটাকে তুলেছেন। তো কাতার সেটাকে মানে একটা করে ধারণ করে, সেখানে সে কাতার চাচ্ছে, যেমন এখন মধ্যস্থতা করছে অনেকগুলো বিষয়ে তারা, মানে পিস টক্সে। তো কাতার চাচ্ছে এগুলো সবগুলোকে একসাথে করে মুসলিম জগৎকেও একত্রিত করা, যাতে বিভাজনগুলো আছে তো মুসলিম দেশগুলোর মধ্যে, সেগুলো যাতে না চোখে পড়ে। আপনি যেভাবে বলছিলেন, আসলে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী একটি দেশ ধরা হয় কাতারকে, এবং এই যে আসলে আমরা বাংলাদেশের নতুন রাজনৈতিক পরিস্থিতির কথা বলছি, কিংবা পট পরিবর্তন হয়েছে বাংলাদেশে, সেক্ষেত্রে আসলে অন্তর্বর্তী সরকারকে নিয়ে যেমন আলোচনা আছে, তেমন বেশ কিছু সমালোচনাও আমাদের দেশেই আছে। সেক্ষেত্রে যখন আমরা এই পূর্ণ সমর্থন পেয়েছি কাতারের মতন একটি রাষ্ট্রের কাছে, সেটি আসলে এই সমালোচনাকে অনেকটা কমিয়ে দেবে কিনা? সমালোচনা তো আমাদের ভিতরের সমালোচনাই আমাদের জন্য ইম্পর্টেন্ট, বাইরের সমালোচনা তো খুব একটা বিশেষ হচ্ছে না। কারণ ওই যে বললেন যে প্রফেসর ইউনূসকে নোবেল পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি, তাকে সবাই চেনে, বিশ্বজুড়ে সবাই চেনে, বরঞ্চ আমরাই চিনতাম না, অনেকেই চিনত না, সেই জায়গায় বিশ্ব চেনে। তো সুতরাং সেখানে সমালোচনা হওয়ার খুব বেশি স্কোপ আমি দেখি না। আর যেই সমালোচনা হবে সেটা বাংলাদেশে হবে, সেটা হচ্ছে অহরহ হচ্ছে, অনবরত হচ্ছে, রাজনৈতিক দলগুলো করছে, সেটাও চলেই আসছে, সেটার জন্য কোনো বিষয় না। কিন্তু ওনার যে স্বীকৃতি দরকার, রাজনৈতিক স্বীকৃতি ওনার দরকার নেই। ওনার দরকার হলো যে উনি যে সরকার করেছেন, সেটা মানে যে সরকারের প্রধান হিসাবে গেছেন, সেই সরকারটা যতদিন প্রয়োজন ততদিন যেন স্থিতিশীল থাকে, সেই জন্য ওনার বন্ধু অর্জন দরকার।